কি রান্নাবান্না করছেন তো? বেনারসি পান তো আপনি শুনেছেন, কিন্তু আনারসি ইলিশ কি আপনি শুনেছেন? আসুন শিখি। প্রথমেই একটা মিডিয়াম সাইজের আনারসকে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। তারপরে ছোট ছোট কিউব করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা স্মুথ পিউরি বানিয়ে নেবেন। আপনার অর্ধেক রান্না কিন্তু অলরেডি ডান। এবার একটা কড়াই গরম করে তাতে 4 টেবিল স্পুন তেল দেবেন আর 1 টেবিল স্পুন ঘি দেবেন। ঘি আর তেল গরম হয়ে গেলে 1 টিস্পুন গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দেবেন। জিরের সুন্দর গন্ধ বেরোলে গোটা গরম মশলাগুলো অ্যাড করে দেবেন। আর গোটা গরম মশলার সুন্দর গন্ধটা যখন বেরোবে তখন এই পিউরিটা মিশিয়ে দেবেন। 6 থেকে 7 মিনিট মিডিয়াম হিটে রান্না করার পর আগের থেকে আদা আর কাঁচা লঙ্কার বানিয়ে রাখা পেস্টটা মিশিয়ে দেবেন। তার সাথে 2 টিস্পুন হলুদ গুঁড়োকে একটু জল দিয়ে গুলে নিয়ে মিশিয়ে দেবেন। 3 থেকে 4 মিনিট রান্না করে নেওয়ার পর স্বাদ মতন চিনি আর নুন মেশাবেন। আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়ে ইলিশ মাছগুলো দিয়ে দেবেন। আচ্ছা, এখান থেকে কিন্তু রান্নাটা একটু ট্রিকি। অযথা মাছগুলোকে ওল্টাতে যাবেন না। একটা চামচ নিয়ে গ্রেভিটা মাছের উপরে দিতে থাকবেন। মিডিয়াম লো হিটে এই প্রসেসটা আপনাকে অন্তত 5 থেকে 6 মিনিট করতে হবে। তারপরে অত্যন্ত সাবধানে একটা চামচ আর একটা খুন্তি দিয়ে মাছগুলোকে উল্টে দিতে হবে। এরপর কাঁচা লঙ্কা চিড়ে মাছগুলোর ওপর দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন একদম লো হিটে। এরপর মাছগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিয়ে যে গ্রেভিটা কড়াইতে রয়ে গেল সেটাকে আরেকটু শুকিয়ে নেবেন। গ্রেভিটা একদম মাখা মাখা হয়ে আসলে মাছের ওপরে গ্রেভিটা দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করুন। আমাদের বেনারসি ইলিশ কিন্তু তৈরি হয়ে গেছে।